ইরানকে চায়না কেন সাহায্য করতেছে না? আমার দর্শকদের মধ্যে তরুণ অনেকেই এই প্রশ্নটা করেছে। দেখেন, এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হইল চীন আসলে কি করে খায়। চীন ব্যবসা করে খায়। আমি এই যে ইটালিতে আছি, ইটালির যত বড় বড় ব্যবসা আছে, প্রফিটেবল ব্যবসা, এগুলো চীনের। আমার জীবনে আমি যত দেশে গেছি, যত দেশে আমি কাজ করছি বা ঘুরছি, সব জায়গায় দেখছি ওই দেশের ব্যবসাটাকে চীন কন্ট্রোল করে। পুরা ইউরোপের যেই আপনি ইলেকট্রনিক্সের যে ব্যবসা বা মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা, এই জাতীয় পণ্যের ব্যবসাটা ইউরোপ কন্ট্রোল, মানে চীন কন্ট্রোল করে। আর আমেরিকার সাথে চীনের ব্যবসায়িক সম্পর্কটা অনেক বড়। আমেরিকা যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি, এবং আগামী মাসে চীনের প্রেসিডেন্ট এবং আগামী মানে এপ্রিলে, এই 2026 এপ্রিলে চীনের প্রেসিডেন্ট এবং আমেরিকার প্রেসিডেন্টের ব্যবসায়িক মিটিং আছে। সো এই মিটিংটা চীনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি এর আগে চীনের উপর আমেরিকা অনেক ট্যারিফ চাপাইছে, তারপরে ইন্ডিয়ার উপর ট্যারিফ চাপাইছে। চীনের যদি ব্যবসাটা সহজে বলি, আপনারা জানেন আইফোন, এটার মূল ডিজাইন, এটার রিসার্চ যদিও আমেরিকাতে হয়, মূল পার্টস যদিও আমেরিকাতে হয়, চিপ যদিও আমেরিকাতে এটার ডিজাইন হয়, বাট পুরা ম্যানুফ্যাকচারিংটা কিন্তু আপনি আইফোন বলেন, ম্যাকবুক বলেন, আমি যে ম্যাকবুক কিনলাম সেই ম্যাকবুকেও দেখলাম যে মেড ইন চায়না লেখা। প্রযুক্তি পণ্য যত আছে ইউরোপের, ম্যাক্সিমাম পণ্য চায়নাতে হয়। সো চায়নার সাথে ইউরোপের এবং আমেরিকার একটা ব্যবসায়িক সম্পর্ক আছে, এবং চায়না এখনও পর্যন্ত কিন্তু তারা ইকোনমি তাদের গ্রো করতেছে, বাট এখনও তাদের ইকোনমি ইউরোপের উপর নির্ভরশীল। তো যার কারণে চায়না আসলে 1979 সালের পর থেকে, যখন তারা পৃথিবীর বড় অর্থনৈতিক শক্তি হয়েছে, তারা আসলে সরাসরি যুদ্ধে জড়ায়নি। তাদের যারাই এলাই তাদের আছে, যেমন পাকিস্তান আছে, তারপরে আরও যে সমস্ত দেশের সাথে, ইরানের সাথে তাদের সম্পর্ক ভালো আছে, এদেরকে ইন্টারনালি তারা সাপোর্ট দিয়ে গেলেও প্রকাশ্য যুদ্ধক্ষেত্রে তারা কখনো কিন্তু আসে না। এটা চায়নার নীতি না। যার কারণে চায়নার সাথে ইরানের চুক্তি থাকলেও ইরান তাদেরকে অ্যান্টি শিপ মিসাইল দেওয়ার কথা ছিল ইরানকে, অর্থাৎ ওই যে আমেরিকার যে বড় বড় জাহাজ, সেগুলোকে ধ্বংস করার অস্ত্র দেওয়ার কথা ছিল চায়নার। কিন্তু সেই ধরনের অস্ত্র চুক্তি থাকলেও সরাসরি এই যুদ্ধে চায়না আসতে চাচ্ছে না, এই কারণে যে আমেরিকার সাথে তার যে আগামী মাসে যে ডিলটা আছে ব্যবসায়, সেটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সে সরাসরি আমেরিকার সাথে বিরুদ্ধে জড়াইতে চাইতেছে না, কিন্তু গোপনে সে চায়নাকে ইরানকে সাহায্য করবে। অপরদিকে রাশিয়ার কথা যদি বলি, রাশিয়া কেন চীনকে সাহায্য করতেছে না? দেখেন, রাশিয়ার সাথে কিন্তু ইরানের অস্ত্র চুক্তি আছে। যেমন ইরানের যে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট, সেটার বানাইতে কিন্তু রাশিয়া হেল্প করছে। অপরদিকে ইরানের কাছ থেকে কিন্তু রাশিয়া শাহেদ ড্রোন, ইরানের বিখ্যাত ড্রোন, যেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনেক কাজে লাগছে, সেই ড্রোন কিন্তু ইরানের থেকে রাশিয়া নিয়েছে। কারণ ইরানের এটার প্রোডাকশন কস্ট কম, তাদের শ্রমিকদের মজুরি কম, সব কিছু মিলে রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোনটা নিছে। কিন্তু রাশিয়াও আমেরিকার সাথে সরাসরি যুদ্ধে আসতে চাইতেছে না, এই কারণে যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে আমেরিকার একটা সমঝোতা চুক্তি হওয়ার কথা। আমেরিকা ইউক্রেনরে এটা বোঝায় দিবে যে দেখো, তুমি ইউক্রেনের সাথে, রাশিয়ার সাথে আর লড়াই করো না, রাশিয়া যতটুকু তোমার দখল করে নিছে ওইটা তুমি মেনে নাও। এই ধরনের একটা চুক্তি আমেরিকা রাশিয়ার জন্য করে দিতে পারে। সেই জন্য পুতিন, তার অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে, সেও আসলে আর আমেরিকার সাথে সরাসরি কোনো ধরনের যুদ্ধে আসতেছে না, বাট ভিতরগতভাবে কিন্তু একটা সাপোর্ট রাশিয়া এবং চীনের ইরানের প্রতি আছে। আশা করি বিষয়টা আমি বোঝাইতে পারছি। আর তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে যুদ্ধ বিষয়ে, আপনারা আমাকে করবেন। আমি যতটুকু জানি সেটা জানানোর চেষ্টা করব। আবার আপনারা যদি কিছু জেনে থাকেন গুরুত্বপূর্ণ তথ্য, সেটাও কিন্তু আপনারা শেয়ার করতে পারেন কমেন্টে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।